এই মুহূর্তে কালবেলার মুখোমুখি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা। নাহিদ রানা, কালবেলার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত বোলিং করেছেন, গতির চমক দেখিয়েছেন, ঝড় তুলেছেন। আসলে আপনার উচ্চতা অনেক, বাংলাদেশের সবচেয়ে গতিময় বোলার তো বটেই, সবচেয়ে হাইট মনে হয় আপনার। আপনার হাইট কত আসলে? 6 ফিট 2 ইঞ্চি। এটা কি বাড়তি অ্যাডভান্টেজ দেয় বোলিংয়ে? অবশ্যই হাইট ভালো থাকলে অ্যাডভান্স তো পাওয়া যায়। ধরেন লং একটা, ধরুন 5 ফুট 10 ইঞ্চি বলার যে হাইট থেকে বল ছাড়া একটা 6 ফুট 2 ইঞ্চি বলার আরও উপর থেকে বল ছাড়া তো অবশ্যই বেনিফিট আছে। একজন পেস বলার জন্য জোরে না, সব পেস বলার জন্য নিজেকে মেনটেন করাটা জরুরি। পেস বলার মানেই ধরেন ডিফিকাল্ট জব। সো আমি চেষ্টা করতেছি নিজেকে মেনটেন করার, কিংবা ধরেন যেসব জিনিসগুলো করা যায় প্রসেসের মধ্যে, জিম, রানিং, খাওয়া দাওয়া, ঘুম, এভরিথিং সব কিছু চেষ্টা করতেছি নিজেকে ফিট রাখার। সত্যি কথা বলতে আমি যখন ছোট ছিলাম তখন দেশের সব পেস বলারদের দেখতাম, তাদের খেলা দেখে অনেক মোটিভেট হইতাম। সো তাদের খেলা দেখে খেলার প্রতি আরও ভালোবাসাটা বাড়ছে। ক্লেমন একাডেমিতে আসছিলাম, ভর্তি হয়েছিলাম ওখানে ভর্তি হওয়ার পর আলমগীর কবির নামে সাবেক ন্যাশনাল টিমের প্লেয়ার, উনি হচ্ছে আমার কোচ। ওনার চোখে পড়ি, তারপর থেকে উনি মানে লাইফে পেস বোলিং মেনটেন কীভাবে করতে হয়, কিংবা পেস বোলিং লাইফ কেমনে ডিসিপ্লিন চলতে হয়, তো সব কিছু ওনার কাছ থেকে শেখা। যত দিন যাচ্ছে নিজেকে ফিট রাখতেছি, কিংবা ফিটনেস লেভেল ভালো হচ্ছে। তো এটা কখনো ধরেন হয় না, ফিল হয় না যে এখন জোরে করতেছি এত। আমি আগেও যেটা করতাম, এখন আগের চাইতে ফিটনেসটা ভালো হয়েছে, তো এর জন্যে পেস বাড়তেছে। সামনের দিক তো ভাবতেছি না, বর্তমান নিয়ে ভাবতেছি। তো বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের ন্যাশনাল টিম কিংবা যে কোনো যে ফ্র্যাঞ্চাইজিতে, এখন যে ফ্র্যাঞ্চাইজিতে, এই ফ্র্যাঞ্চাইজি ফিজিওর সাথে ধরেন কাজ করতেছি, কিংবা কোনো কিছু ইনজুর পড়লে ওনার সাথে কথা বলতেছি। তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু আলহামদুলিল্লাহ ভালো যেতেছে। আমি কখনো এটা দেখি না যে আমাকে মানুষ অন্য কাউকে বিট করতে হবে। আমি একটা জিনিসই চেষ্টা করি যে আমি নিজে আজকে যা আছি, কালকে আজকের থেকে যাতে বেটার হতে পারি, এটা সবসময় নিজে চেষ্টা করি, এবং ডিসিপ্লিন থেকে হার্ড ওয়ার্ক করার চেষ্টা করি। ছোটতে যখন পড়াশোনা করতাম তখন আমার ফ্যামিলিতে বলছিলাম, তো তারা বলছিল যে এসএসসি পাস করলে তখন তোমাকে একাডেমিতে ভর্তি করা হবে। তারপরে এসএসসি পাস করার পরে ভর্তি করছিল, তো ওখান থেকে ক্রিকেট বলে যাত্রা শুরু। ফ্র্যাঞ্চাইজি আমাকে যেহেতু নিয়েছে, আমি তাদের বিশ্বাসের যাতে দাম দিতে পারি, কিংবা আমার টিমকে বেস্ট পারফর্ম দিয়ে কিছু ম্যাচ উইনিং করাতে পারলে নিজের কাছে ভালো লাগবে। একটাই স্বপ্ন ছিল কিংবা ড্রিম ছিল, সেটা হচ্ছে ন্যাশনাল টিমে খেলা, এবং খেলছি। এখানে যদি আমি ভালো করি, সব জায়গা থেকে সুযোগ আসবে। আমার দেশের জন্য আমি কিছু করতে পারলে আমি সবচাইতে বেশি খুশি হব। একটা প্লেয়ার কখনোই সে ভাবে না যে সে লাল বলের প্লেয়ার, সাদা বলের প্লেয়ার। সে সবসময় ভাবে যে সে সব ফরম্যাট খেলার জন্য প্রস্তুত। তো আমি সব ফরম্যাট খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখতেছি। আমরা যে কয়জন পেস বোলিং অ্যাটাক আছে, আমরা সবাই মনে করি আমরা নিজের জায়গা থেকে বেস্ট সবাই।